এবারে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি আমি সিমলা। সিমলার এই বিশাল জায়গাটা জুড়ে বানানো একটা শহর, যেটা খুবই লোকেদের পছন্দের শহর। টয় ট্রেন ইউজ করে সিমলা আসার পর এখন ওয়েট করছিলাম আমাদের গাড়ি আসার। গাড়িতে চড়ে আমরা ঝটপট পৌঁছে গেলাম আমাদের হোটেলেতে। হোটেলেতে ঢুকে দেখি রুমটা খুব সুন্দর, বড় একটা রুম, চারপাশে খুব সুন্দর ইন্টিরিয়ার করা। তারপর থেকে জানলার দিকে গিয়ে যখন পর্দাটা সরালাম, তখন তো ভিউটা দেখে ভীষণ পছন্দ হলো আমার। যেই রুমটা আমি নিয়েছিলাম সেই রুমটার ব্যালকনি থেকে প্রচণ্ড রোদ আসছিল, আর এই ঠান্ডাতে এই রোদ পাওয়াটা খুব আনন্দের ব্যাপার একটা। এত আরাম লাগছিল আমার চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। তারপরে সিমলার মার্কেটটা ঘোরার জন্যে আমরা তাড়াতাড়ি নিজের রুমটা ছেড়ে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সিমলার চার্চের দিকে। চার্চটা ছিল বিশাল বড়, হলুদ রং দিয়ে রং করা এই চার্চটা দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে আবার আমরা হাঁটতে শুরু করলাম। সামনে থেকে চার্চটা অনেক বড় লাগছিল। সব লোকজনেরা ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল, কেন কি এটাই তো একটা মেমোরি যেটা সবাই নিজের সঙ্গে নিয়ে যাবে। চার্চের সামনে বেশ বসার জায়গাও ছিল। তারপরে আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখলাম যেন চারপাশটা আমি কোথাও একটা বিদেশি জায়গায় চলে এসেছি। তারপরে হাঁটতে হাঁটতে দেখি চারদিকে লোকজনেরা কত আনন্দতে ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট বাচ্চাদের প্যারাম্বুলেটরে নিয়ে যাচ্ছে। এটা এখানে ভাড়া করা যায়। যদি আপনার সাথে কোনো ছোট বাচ্চা আছে আর আপনার নিয়ে যেতে অসুবিধে হচ্ছে, তাহলে আপনি এইটাকে ভাড়া করে নিতে পারেন, আর টাকাটা আপনাকে ঘন্টার হিসাবে দিতে হবে। ট্রেন জার্নি করার পর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই জন্যে রেস্টুরেন্টের খোঁজেতে আমরা হেঁটে হেঁটে এগিয়েই যাচ্ছিলাম, আর চারপাশটাও দেখতে দেখতে যাচ্ছিলাম। চারদিকে অনেক এক্সিবিশন লেগেছিল, সেই জন্যে ভাবলাম খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে এসে আবার এই জায়গাগুলো ঘুরব। তারপর হাঁটতে হাঁটতে আমরা এগিয়েই যাচ্ছিলাম। বেশ রোদ ছিল, অত শীতও করছিল না। তারপর মেন মার্কেট থেকে আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে এলাম। নিচের দিকে এসে দেখছি এখানেও একটা বিশাল বড় মার্কেট। সিমলা যেন মার্কেট দিয়ে পুরো ভরে গেছে। এত মার্কেট আমি দেখিনি। লোকজনেরা ফটো তুলছে, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, শপিং করছে, কত মজা করছে এটা বলার মতো নয়। আমরা আবার হাঁটতে শুরু করলাম। তারপরে দেখছি কত বড় বড় ব্র্যান্ডের দোকান। এখানে আপনি কস্টলি জামা কাপড়ও পাবেন, আবার কম দামেতেও আপনি অনেক কিছু পেতে পারেন। লোকজনেরা প্রচুর শপিং করছে। আপনারাও যদি সিমলায় আসবেন, আপনাদেরও শপিং করতে খুবই মজা লাগবে। অনেক খোঁজার পর আমরা একটা ভালো রেস্টুরেন্ট পেলাম। তারপরে আমরা ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম। ভেতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর যারা খাবার দাবার সার্ভ করছিল তারা বেশ স্যুট বুট পরেছিল, দেখতেও বেশ মজা লাগছিল। আমি তাড়াতাড়ি মেনুটা দেখে কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম। খাবার দাবার খাওয়ার পর বেশ পেটটা ভরে আমার আরাম হলো। তারপরে আমি বাকি সিমলাটাকে দেখার জন্যে আবার বেরিয়ে পড়লাম। চলতে চলতে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম ডান দিকে অনেক ভিড় রয়েছে। বুঝতে পারলাম না এরা সব দাঁড়িয়ে কী দেখছে, সেই জন্যে আমিও এগিয়ে গেলাম। তারপর দেখলাম ওটা হচ্ছে সানসেট পয়েন্ট। সানসেট দেখার পরে আবার সিঁড়ি দিয়ে আমি ওপরের দিকে
যেতে লাগলাম। ওপরে আসার পর দেখলাম রাস্তাটা যেটা হচ্ছে সেটা একটু স্লোপ টাইপের, মানে ঢালু ওপর থেকে নিচের দিকে। তো ওটাকে একটু চড়তে গেলে একটু আপনার কষ্ট হবে। আমি এবারে পাহাড়ি এলাকায় চড়ার জন্যে নিজের সাথে স্টিক কিনে রেখেছিলাম। স্টিকের সহায়তায় আমি যখন হাঁটলাম আমার জন্যে ওটা খুবই হেল্পফুল হলো। আমি বলবো আপনারাও যদি হিল স্টেশন আসেন তাহলে নিজের সাথে স্টিক অবশ্যই ক্যারি করবেন। তারপর এই জায়গাটায় আপনি দেখতে পাবেন অনেক হর্স রাখা রয়েছে। লোকেরা এখানে হর্স রাইডিং করছিল। ঘোড়াগুলো ছিল ধবধবে সাদা। লোকেরা প্রচুর এনজয় করছিল এই জায়গাটাতে। তাছাড়া এখানে লাক্কার বাজার আছে। ঘোড়াগুলো যেখানে দাঁড়িয়ে রয়েছে ওই রাস্তা দিয়েই যদি আপনি সোজা চলে যাবেন তাহলে লাক্কার বাজার দেখতে পাবেন, যেখানে আপনি লাকড়ি, যেটাকে উড বলে, ওটার অনেক জিনিস তৈরি করা জিনিস আপনি পেতে পারেন। তারপর হর্স রাইডিং দেখতে দেখতে আমি লাক্কার বাজারের দিকে ধীরে ধীরে এগোতে লাগলাম। সন্ধে হয়ে আসছিল, সেই জন্য আমি ভাবলাম একটু ওপাশটা ঘুরে তারপরে আমাকে ব্যাক করতে হবে, কেন কি মাঝে মধ্যেই হিল স্টেশনে আবার লাইট চলে যায়। লাক্কার বাজারটা আমি আমার সময় মতন ঘুরে নিলাম। এবারে আমি যাচ্ছি আবার নিজের হোটেলে।